আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিংক করলে মিলবে অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা। পুরসভার তরফে এটা প্রচার করা হচ্ছে বলে অভিযোগ বিজেপির। আর সেই অভিযোগ উঠেছে নলহাটি পুরসভার বিরুদ্ধে। নলহাটিতে অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পকে কেন্দ্র করে বিভ্রান্তি আর জটিলতা কাটছে না বলে অভিযোগ তুলেছে বিজেপির নেতৃত্ব। তাদের দাবি, প্রকল্প সম্পর্কে সঠিক তথ্য দিতে পারছে না নলহাটি পুরসভা। এর ফলে সাধারণ মানুষ, বিশেষ করে মহিলারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তীব্র দাবদাহের মধ্যেও বহু মানুষকে বিভিন্ন তথ্যের জন্য ঘুরতে হচ্ছে বলে অভিযোগ। লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে পুরসভা দপ্তরের সামনে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, অন্নপূর্ণা ভান্ডার সংক্রান্ত বিষয় নিয়ে মসজিদের মাইক থেকেও প্রচার করা হচ্ছে। তবে এই প্রচার নিয়ে এলাকার বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। একবার আপনাদেরকে শোনাই অন্নপূর্ণা যোজনায় যিনি আবেদন করেছেন সেই আবেদনকারী একজনের বক্তব্য। কি বললো? ওই করলে আধার কার্ড করলে জেরক্স করলে ওই কারা ডেকেছিল আপনাদেরকে? হ্যাঁ, ডেকেছিল কারা? আমাদের এই মেম্বার গুলি আইছিল। আচ্ছা, কোন দলের মেম্বার? ওই শিউরা। না, সে কোন দল করে? ওই বিজেপি না কি রে, ও আমরা অত বলতে পারবো না। কি বললো এখানে, কি বললো? ওই করলে। অপর একজন অন্নপূর্ণা যোজনায় আবেদনকারী, তার ঠিক কি বক্তব্য আসুন সেটাও শোনায়। এই যে লক্ষ্মী ভান্ডারের জন্য হ্যাঁ, কি বললো? মেয়ে ভাবছে আধার কার্ড দেখছে আর মোবাইল তো নিলে না, আধার কার্ড দেখলে দেখে চলে যাও হুঁজে। খালি কম্পিউটারে কি করে হুঁজে। কোথা থেকে আসছেন আপনি? আমরা ওই চূড়া থেকে আসছি। অন্যদিকে স্থানীয় বাসিন্দা, তিনি ঠিক কি বলছেন আসুন শোনায়। দেখালাম কি কার্ড? এই অন্নপূর্ণা। হ্যাঁ, ওটা চেক করলো, হ্যাঁ। চেক করে বললো ঠিক আছে, হ্যাঁ। ওই ফর্মটা অফিসে যাও। কারা ডেকেছিল আপনাদের? অফিসে যাচ্ছি যখন বলছে ফর্মটা বাড়ি বাড়ি দেবে। বুঝলে? এই পর্যন্ত ডেকেছিল কারা? ওই ডেকেছিল, মাইকে বলেছিল আমাদের ইসে, কিসে? ওই মসজিদের মাইকে বলেছিল যে খবর দিয়ে গেল। আচ্ছা, বিজেপি নেতৃত্বের অভিযোগ, সাধারণ মহিলাদের বলা হচ্ছে যে শুধুমাত্র আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিংক করলে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা একেবারে সরাসরি ব্যাংকে জমা হয়ে যাবে। এই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। তাদের বক্তব্য, সরকারি নির্দেশিকায় এমন কোনো স্পষ্ট তথ্য রয়েছে কিনা তা প্রশাসনের পক্ষ থেকে পরিষ্কার করা হচ্ছে না। বিজেপির অভিযোগ, প্রাক্তন তৃণমূল সরকার এবং বর্তমান তৃণমূল পরিচালিত পুরসভা সাধারণ মহিলাদের ভুল বোঝাচ্ছে, আর এর মাধ্যমে বর্তমান সরকারকে বদনাম করার চক্রান্ত হচ্ছে বলে দাবি করছে বিজেপি নেতৃত্ব। আসুন শোনায় বিজেপি নেতা অনিল সিং এর বক্তব্য। কালকে কিছু ফর্ম এখানে বিলি করা হয়েছে কিংবা ফিল আপ করা হয়েছে। কিসের ফর্ম? যেটা 12 পাতার ফর্ম এসছে, আবার কোথাও কেউ বলছে নাকি 6 পাতার ফর্ম এসছে। মানুষকে এইভাবে বিভ্রান্তি করা হচ্ছে। এটা কে করছে? আজকে চাতরা থেকেও আমাকে একজন ফোন করেছিল, জওহরলাল সিং, যে 6 পাতার ফর্মে ফিল আপ করা হচ্ছে। যেখানে পৌরসভার পৌরমন্ত্রী নির্দেশ দিচ্ছেন যে আমাদের লোক যাবে, বাড়িতে গিয়ে ফর্ম ফিল আপ করবে। সেখানে আমরা দেখছি যে এখানে কিছু বুথে কালকে মাইক দিয়ে ঘোষণা করা হয়েছে যে এখানে ফর্ম বিলি হচ্ছে, আধার কার্ড এবং ভোটার কার্ডের লিঙ্কের মাধ্যমে টাকা ঢুকবে। এই 3 তারিখের মধ্যে ঢুকলে 1500, আর 3000 না হলে পরে নাকি 1500। তো এটা একটা বিভ্রান্তিকর ঘটনা। এরকম ঘটনা কোনো জায়গাতে আমাদের পৌরমন্ত্রী সেটা বলেননি। নির্দেশ দিয়েছেন একটাই, যে সমস্ত জায়গাতেই যারাই যেটুকু পাওয়ার ব্যক্তি ফর্ম ফিল আপ করার পরে সে টাকা পাবে। কিন্তু এখানে কোথাও 6 পাতার ফর্ম, কোথাও 12 পাতার ফর্ম, কোথাও একটা আধার কার্ড লিঙ্ক করে এটা পাবে। আজকে এখানে এসছেন কেন? আজকে এসছি পৌরসভায় যারা কাজ করছে তারা কিভাবে কাজ করছে এবং আমাদের সেখানে 2-1টা লোক আছে কি না এবং কি পরিপ্রেক্ষিতে কাজ করছে, কিভাবে কাজ করছে সেটাই জানতে এলাম। তো যিনি আছেন আমাদের এখন পৌরসভার দায়িত্বে, তৌহিদবাবু বলেন, তো ওনার বক্তব্য যে যা করছি এটা আমার এতে কোনো ব্যাপার না, এটা এক্সিকিউটিভ অফিসার বলেছে, সেই নির্দেশে আমি কাজ করছি। তো এক্সিকিউটিভ নির্দেশ যদিই থাকে তাহলে শুধু পৌরসভার এলাকার ক্ষেত্রেই তো নয়, পঞ্চায়েতে নলহাটি বিধানসভায় 12টা পঞ্চায়েত আছে, এক্সিকিউটিভ অফিসার কিছু বললো? নলহাটি মিউনিসিপ্যালিটি আছে। তাহলে সেই নির্দেশ এলে তো, সেই তালিকা এলে কোনো অফিস থেকে, তাহলে তো সব জায়গাতে আসবে, সব জায়গাতেই কাজ শুরু হবে। কিন্তু শুধু পৌরসভায় দেখছি যে এই জিনিসটা করা হচ্ছে এবং আমার মনে হয় যে এটা সঠিক নয়, এটা বেঠিকভাবে করা হচ্ছে। এক্সিকিউটিভ অফিসার কি বললো? এক্সিকিউটিভ অফিসারের আমরা এখনও যাইনি। উনি যেহেতু তহিদদা বললেন যে এক্সিকিউটিভ অফিসারই বলেছে, সেই হিসেবে দায়িত্ব নিয়ে আমরা করছি। অতএব এক্সিকিউটিভ অফিসার বলে আছেন কি বলেনি সেটা
যিনি বলেছেন তার জবাব তিনি দেবেন। সুকান্ত মজুমদার বিজেপি নেতা, তার ঠিক কি বক্তব্য আসুন শোনায়। বললাম যে এখানে আধার লিঙ্ক হচ্ছে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপের পরিপ্রেক্ষিতে, যেটা বলছে যে এখনই এই আধার লিঙ্কটা হয়ে গেলে আর এখন 3 মাস মধ্যে যে কোনো সময় ফর্ম ফিল আপ করলে হবে, তাদের চালু হবে এবং 3000 টাকা ইমিডিয়েটলি পাবে। 1500 নয়, 3000 টাকা করেই পাবে, এটা জানলাম। এটা যদি সরকারের তরফ থেকে করা হয়ে থাকে আমরা সাধুবাদ জানাচ্ছি যে সরকার একটা খুব ভালো প্রচেষ্টা নিয়েছেন। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে এরকম কোনো তো সার্কুলার দেখিনি, এক নাম্বার। সেটা জিজ্ঞেস করাতে ওনারা বললেন যে এরকম এক্সিকিউটিভ অফিসার বলেছেন, তাদের নির্দেশ অনুযায়ী করছি। তো আমাদের মনে হচ্ছে যে নির্দেশ তো শুধু একটা মিউনিসিপ্যালিটির বিশেষ কোনো ওয়ার্ড ভিত্তিক হতে পারে না। নির্দেশটা হলে পুরো মিউনিসিপ্যালিটির প্রত্যেকটা ওয়ার্ডেই হবে এবং সেটা ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে এই পরিষেবাটা যাতে হয় সেটা মিউনিসিপ্যালিটি সেই চেষ্টা করবেন। এবং পাশাপাশি সরকারের তরফ থেকে যদি এরকম কোনো গাইডলাইন থাকে, অর্ডার থাকে, তাহলে সেটা সেই সুবিধাটা আমাদের গ্রামের প্রান্তিক লোক, গরিব মানুষগুলো, খেটে খাওয়া মানুষ, তারা অন্তত এই সুবিধা থেকে যাতে বঞ্চিত না হয়, আমরা সেটা দাবি জানাচ্ছি। আর যদি এটা পুরোপুরি রাজনৈতিক কারণে কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে কিছু লোক যদি এই ধরনের করে থাকে এবং প্রশাসনের কিছু ব্যক্তি যদি তাদের সাহায্য করে থাকেন, তাহলে আমরা সরকারের কাছে দাবি জানাবো এটা পূর্ণাঙ্গ তদন্ত করে তাদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির বিধান দেবেন, যা প্রভিশন আছে, এবং সেই শাস্তি আমরা দাবি করছি। আর যদি সেটা না হয় তাহলে ধরে নেব যে একটা বিগত সরকারের কিছু লোক এই ধরনের অপচেষ্টা করে সরকারের প্রচেষ্টাকে কালিমালিপ্ত করার চেষ্টা করে যাচ্ছে। স্পেসিফিক অভিযোগ কার উপর? স্পেসিফিক অভিযোগ আমার তো সন্দেহ হচ্ছে যারা এখানে এটা করছেন এবং মিউনিসিপ্যালিটির টোটালটাই, কারণ এক্সিকিউটিভ অফিসার বা প্রশাসক যিনি আছেন নিশ্চয়ই তিনি রামপুরহাট থেকে আছেন, এসডিও সাহেব, তো ওনারা হয়তো অগোচরে হতেও পারে, আমি এটা জানি না। কিন্তু এখানে যারা আছে তাদের তো এটা জানা কথা, তাদের বিল্ডিংয়ের মধ্যে তাদের স্টাফরা বসে এবং তাদের কিছু লোক বসে এই ধরনের জিনিসগুলো করছে। গ্রাম থেকে শুধু মেয়েরা আসছে, এই রোদের মধ্যে কষ্টের মধ্যে দাঁড়িয়ে থাকছে, অথচ কোনো ফল পাবে না, এটা তো হতে পারে না। যদি হয়ে থাকে তাহলে জানবো সরকার এটা ভালো প্রচেষ্টা এবং সরকার সেটা করছে। কিন্তু আমাদের দাবি হচ্ছে এটা সারা পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় হোক এবং আমাদের গ্রামাঞ্চলে যারা আছে পঞ্চায়েতেও এটা এই সুবিধাটা যেন উপলব্ধ হয়। আমরা বীরভূমের নলহাটির ছবি দেখাচ্ছি। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। রাজ্যে ক্ষমতায় আসার আগে বিজেপি সরকারের একটা মাস্টার স্ট্রোক বলা যেতে পারে এই অন্নপূর্ণা ভান্ডার ছিল, এবং বলা হয়েছিল যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন এতদিন পর্যন্ত তারাই কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন, এবং যাদের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক রয়েছে সরাসরি তাদের অ্যাকাউন্টে একেবারে পৌঁছে যাবে অন্নপূর্ণা যোজনার টাকা। এবং সেটা নিয়েই কিন্তু মানুষকে বিভ্রান্তিকরভাবে তথ্য দেওয়া হচ্ছে, মানুষকে ভুল বোঝানো হচ্ছে, তেমনটাই অভিযোগ এসেছে বীরভূমের নলহাটি থেকে। এবং তার জন্য পুরসভার আধিকারিকদের সঙ্গে ইতিমধ্যে বৈঠকও করেছেন বীরভূমের বিজেপি নেতারা। তারা বলছেন যে যাতে মানুষকে ভুল বোঝানো না হয় সেই সম্পর্কে যেন তথ্য দেওয়া হয়। সমস্ত আপডেট এইভাবে পৌঁছে দিতে থাকবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।